দরকার পালানোর 101টা কারণও যদি থাকে, 100টা কারণ বাদ দিয়া একটা কারণ যদি আপনি ধরেন, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাগলা কুত্তা বানায় দিচ্ছে। কথা কোন ঠিক কি না? এই জন্য বন্ধু, আলেমদের বিরোধী হইেন না। কি কথা বলেন? সবকিছু দায়ী করেন, আলেম বিদ্বেষী হয়ে না। আলেম বিদ্বেষী হয়ে গেলেন তো কিসমত নষ্ট হয়ে গেল। কি কথা বুঝেননি? আলেম সে আলেম, আপনার মতো সুনপুটি কোন আলেম হতে পারে না। আলেমের সম্মান দিবেন, ইজ্জত দিয়া কথা বলবেন, প্রয়োজনে 10 বার সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে কথা বলবেন। তারপরে আলেমদের সামনে রক্তিম চক্ষু দেখাবেন না, এটা আল্লাহ পছন্দ করে না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও এটাই ঠিক, কারণ হুজুরের বেঠিক কথা কয় না। আমার ভাইয়েরা, রাগ করছেন? অসুবিধা নাই, আমি এটি কেয়ার করি না, ডোন্ট কেয়ার। আমি চাকরিকে কখনো চাকরি মনে করি না, কখনো এই খুতবার মসনদকে গোলাম মনে করে চাকরি করি না, যেখানে আমাকে থাকতে হবে। হ্যাঁ, সভাপতি সাহেব আমনে খুব ভালো, সেক্রেটারি কাকা আমনে মাশাআল্লাহ খুব ভালো, বেটা খারাপ আমি বেটার ভালো কথা কয় না। এই তেল মারা হুজুর আমি না। কি তেল মারতে পারি না মিয়া, এটি ভালো না। ভালো মানুষ কখনো কারো পা চাটতে পারে না। আমি ইমাম, আমি খতিব, আমি নবীর উত্তরসূরি। আমি এখানে বসে যদি হক যদি বলতে না পারি, কিসের আলেম হইলাম? কথা কর। আমি জুতা বিক্রি করা ভালো, বাদাম বিক্রি করা ভালো, এখানে বসেছি একমাত্র হক কথা বলার জন্য। হক যদি বলতে না পারি, নিজ দায়িত্বে চাকরি রিজন দিয়ে দিব যে আমি হক কথা বলতে পারতেছি না, আমি চাকরি দরকার নাই। কথা বলেন। আমার এই জন্য তেল মারা হুজুর দেখতে পারি না। আমি অনেক হুজুর করে দেখি, আহারে সুবহানাল্লাহ, কি তেল মারে কমেডি রে। এটা তেল মারা হুজুর আমি দেখতে পারি না, আমি নিজেও তেল মারা হুজুর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محبت سبن كن پڑی. اللهم
পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহামনিব রব্বুল ইজ্জতুল জালালের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে মহামনিব রব্বুল ইজ্জতুল জালাল আমাদের সকলকে সকল ধরনের ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক রেখে হেফাজত রেখে পবিত্র জুমার দিন জুমার আজান শুনে জামে মসজিদ আসার এবং বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের শুকরিয়া আদায় করছি জবান খুলে দিল থেকে মহব্বতের সাথে এক বাক্যে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এর সৃষ্টির প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট সাহিবুল কওনাইন নবিয়ুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন সাকিয় কাউসার রোজ মাহাশর মদিনাহ কা তাজদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? একটু জবান খুলে আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে যে মহামনিব রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদ আসার সুযোগ দিলেন, তিনি কে? ইন্ডিমিট টাইমে এই মুহূর্তে হাজার হাজার মানুষ রবের ডাকে সাড়া দিয়ে পরকালে চলে যাচ্ছে। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে, অনেক মানুষ হসপিটালে বেডে কাতরাচ্ছে, আছে না নাই? হাজারো হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে কুষ্টি পাথর দিয়ে যাচাই এবং বাছাই করে হায়াতের সংখ্যা বাড়িয়ে দিয়ে সুস্থতার সাথে যিনি মসজিদে পৌঁছে দিলেন, একটু আওয়াজ চাচ্ছি জবান খুলে বলেন তিনি কে? সেজন্য মন খুলে প্রাণ খুলে রবের শুকরিয়া আদায়ার্থে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যায়, ঠিক কিনা বলেন? গতকাল রাতে ঘুমাতে যাব তখন দেখলাম চট্টগ্রামের হাটহাজারের দিকে একটি সিএনজি যাচ্ছে, 5 জন, কয়জন? 5 জন একটি লরির সাথে একটা ট্রাকের ধাক্কায় চাপা দিয়ে একদম 5 জন জায়গায় ডেড বডি। ইন্নালিল্লাহ পড়তেন না? ওই 5 জন একই পরিবারে, ওই পরিবারটাই নিঃস্বাদ হয়ে গেছে। অথচ আমি আর আপনি কত বাহাদুরি, কত ধরনের টেন্ডেন্সি আমাদের ভিতরে কাজ করে, কত ধরনের মোহ মায়া, কত ধরনের চিন্তা লালিত হয় আমাদের ভিতরে, কিন্তু একটি মুহূর্তর নাই কোনো বিশ্বাস, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। এজন্য ভাইয়েরা, আমরা কতদিন বাঁচবো এর নিশ্চয়তা আমাদের কাছে নাই। পৃথিবীর সকল জিনিসের নিশ্চয়তা আছে। আপনি একটা ঘড়ি কিনলেন, ঘড়ি কোম্পানি আপনাকে 6 মাস গ্যারান্টি দিয়ে দিল যে পানি ঢুকলে রিপ্লেস করে দিব। আপনি চশমা কিনেছেন, ভালো কাজ না হলে রিপ্লেস করে দিব। আপনি আমার কাছ থেকে সেগুন কাঠের খাট বানাইছেন, 20 বছরের সমস্যা হলে নগদে রিপ্লেস। কিন্তু মানুষের কোনো রিপ্লেস হয় না, ঠিক কিনা বলেন? পৃথিবীর সকল জিনিসের রিপ্লেস হয়, গ্যারান্টি হয়, কিন্তু একমাত্র মানুষের কোনো রিপ্লেস হয় না, গ্যারান্টি হয় না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়ের, আসুন আমরা সেই মহান রবকে স্মরণ করি। মহান রবকে স্মরণ করার মাধ্যমেই রয়েছে একজন মুমিন বান্দার হৃদয়ের প্রতিটি কার্যক্রম এর মধ্যে শান্তির ঝর্ণাধারা। রব ছাড়া আপনার কোন কার্যক্রমের মধ্যে শান্তি থাকতে পারে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা অন্যায় ছেড়ে দেই, জুলুম ছেড়ে দেই। বাঁচবেন কয়দিন? বাঁচবেন কয়দিন কোনো গ্যারান্টি নাই।
এই যে মসজিদে আসলেন, বাড়িতে গিয়ে খাবার খাবেন, সে গ্যারান্টি কি আছে? নাই। এই জন্য আমরা সোজা হয়ে যাই। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা পড়ি আমিন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয় হচ্ছে ক্ষমা। কি বিষয়? ক্ষমা। ক্ষমা আমাদের জীবনে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দরকার আছে। এই ক্ষমাটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। ক্ষমা কাকে বলে? আফওয়া শব্দের আবিধানিক অর্থে বলা হয়েছে, আফওয়া শব্দের অর্থ হলো ক্ষমা। আপনি অন্যায় করার পরে যে মানুষটার সাথে আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, পাপের কাজ করেছেন, ইসলামের পরিভাষায় অন্যায় কিংবা অত্যাচার করার পরে ব্যক্তির শক্তি থাকার পরেও আপনাকে শাস্তি দিল না, মাফ করে দিল, এটার নাম হলো আফওয়া কিংবা ক্ষমা। সুবহানাল্লাহ। আপনি অন্যায় করেছেন, যে মানুষটার সাথে অন্যায় করেছেন তার হাতে শক্তি আছে, তার ক্ষমতা আছে, সে চাইলে আপনাকে শাস্তি দিতে পারে, কিন্তু সে আপনাকে শাস্তি দিল না, আপনাকে আল্লাহর জন্য ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলা হয় আফওয়া। এই ক্ষমতাবান আমার আল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমানেরা ক্ষমা চাইবো কার কাছে? জবান খুলে বলেন, ক্ষমা চাইবো কার কাছে? প্রতিনিয়ত অন্যায় হয়, জুলুম হয়, পাপের কাজ হয়, যত ধরনের অন্যায় আমার আপনার দ্বারা সংগঠিত হয়, সকল কিছুর জন্য রবের কাছে ক্ষমা চাইলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ তাআলা। ক্ষমার 1% মাত্র আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দিয়ে দিয়েছেন, বাকি 99টা অংশ রবের কাছে তিনি রেখে দিয়েছেন। পৃথিবীর মুসলমান ভালো করে বুঝে নেন, আপনি একজন মানুষের সাথে অন্যায় করলেন, অন্যায় করার পরে আপনি বুঝতে পারলেন আপনার অন্যায় হয়েছে, আপনার নামে আগামী দিন পেয়ারিখোলা মোড় বাজারে আপনার জন্য সালিশ বসবে। সালিশ বসে কি বসে না? আপনার নামে সালিশের এলান হয়ে গেল। আগামীকাল শনিবার বাদ মাগরিব সমাজের সকল প্রভাবশালী ব্যক্তিত্ব থাকবে, তুমিও থাকবা, তোমার বিচার হবে। আপনি লিমিট টাইমে বুঝতে পারলেন, আরে আমি যদি বিচারে যাই আমি তো হেরে যাব, আমি তো অসম্মানিত হয়ে যাব। এবার আপনি বিচারকের 5 জনের কাছে রাতের বেলা গেলেন কিংবা দিনের বেলায় গেলেন, যার সাথে অন্যায় করছেন, যে তার পাওটা ধরে বললেন, ভাই রে অন্যায় করেছি, আমি বুঝতে পারি নাই, তুমি ক্ষমা করে দাও, আগামীকালকে জনসম্মুখে আমাকে বেজ্জতি কইরো না। সুবহানাল্লাহ বলেন। এ মানুষটার মনে যদি দয়া থাকে সে আপনাকে মাফ করে দিবে, ঠিক কি না? ঠিক। এ মানুষটার হৃদয়ে যতটুকু আপনার জন্য ভালোবাসা, তার 99 ভাগ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা অন্যায় করার পরে আমি রবের কাছ থেকে তোমরা দূরে সরে যেও না। আমি রবের কাছ থেকে, বান্দা অন্যায় করার পরে আমি রবের কাছ থেকে যদি তোমরা দূরে সরে যাও, তাহলে পৃথিবীর জমিনে অদ্বিতীয় এমন কোন রব নাই, ইলাহা নাই যে তোমাকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। একজন রয়েছেন, তিনি কে? আওয়াজ করে বলেন, যিনি আমাদেরকে মাফ করতে পারেন। জবান খুলে বলেন, তিনি কে? এই জন্য রবের কাছে প্রতিটি মুহূর্তে নিজের জীবনের করা ভুল এর জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন আছে না নাই? ক্ষমা চাইব রবের কাছে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, আফওয়া ক্ষমা। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। আপনি একজন মানুষকে ক্ষমা করে দিলেন, আপনি মহত্বের লক্ষণ দেখালেন। আপনি যে বড় মনের অধিকারী, আপনি যে মহত্ববান একজন ব্যক্তিত্ব, আপনি সেটা প্রকাশ করলেন। এজন্য আমরা মানুষকে ক্ষমা করব কি ক্ষমা করব না? আর একটু জোরে বলেন, জোরে বলেন না। আপনাকে আওয়াজ যে কষ্ট আমারে দিছে বেটা, আমি বুঝি ক্ষমা করতাম কেন? এলে তো কথা কর নাম। ক্ষমা হলো মহত্বের লক্ষণ। আপনাকে মানুষ শত ধরনের হেড্রেক করলো, শত ধরনের কষ্ট দিল, শত ধরনের বাধা দিল, আপনি এত কষ্ট পাওয়ার পরেও আপনি যদি রবের জন্য বান্দাকে ক্ষমা করে দেন, আবার আপনার জীবনেও গুনাহ আছে না নাই? আপনি একজন সাধারণ মানুষকে ক্ষমা করার কারণে রব্বুল আলামিন আপনার প্রতি এত পরিমাণে রাজি আর খুশি হয়ে যাবে।
ওরে বান্দা, তুমি আমার সৃষ্টি হয়ে আমার মাখলুকের প্রতি সম্মান দেখাইলা, শ্রদ্ধাবোধ দেখাইলা। যাও যাও বান্দা, জীবনে তুমিও তো অনেক অন্যায় করেছ, আমার বান্দার প্রতি রহম করার কারণে আমি রব তোমাকে ক্ষমা করে দিলাম। কত সুন্দর সূত্র! এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা ক্ষমা করার প্রবণতা রাখার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলো, প্যারি খোলা মুসলমান, আমরা মানুষকে ক্ষমা করব কি করব না? মানুষ আপনাকে কষ্ট দিলে মনে পুষে রাখবেন না, মনে পুষে রাখবেন না। মনে যদি পুষে রাখেন, এ পুষে রাখার মাধ্যমে আপনার অন্তরটা বিগলিত হচ্ছে। এ পুষে রাখার কারণে আপনার নামাজ হচ্ছে না, আপনার ইবাদত হচ্ছে না। নামাজের আগে একজন আপনাকে কষ্ট দিল, নামাজের আগে যদি তারে মাফ না করতে পারেন, নামাজের সেজদায় যাইও চিন্তা করেন, তুই আমারে বসি মারছস, দুইটা তোরে আমি 10টা মারমু, ঠিক কিনা বলে? তা নামাজেও কল্পনা হয়, আরে তুই আমারে মারছস, আমি কি তোরে ছাইড়া দেই না বেটা রে? আল্লাহ কি আমারে সম্পদ কম দিছে নাকি? আল্লাহ যে আমারও ফোলা 5টা দিছে, কথা কর না। ফোলা ফ্যানের বড়াই দেখায় কিছু বেড়া আছে না নাই? ওরে কথা কয় না, আছে না নাই? মাশাআল্লাহ, ফোলা 2টা আছে। আবার যদি একটু নেতা টাইপের হয় তো ওইসেই কাম। কি কথা বুঝেননি আমার? এমনি তো আছে ওই, যদি আবার একটু নেতা টাইপের হয়, দল ক্ষমতা থাকে, তো তুই বাজারে তো ঠ্যাং কাটে এলাম, কথা কন ঠিক কি না? এটা মানুষের লক্ষণ নয়, এটা মহত্ববান কোন মানুষের অর্জন হতে পারে না। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি মানুষকে ক্ষমা করবেন, ক্ষমা হলো মহত্বের লক্ষণ। আপনি ক্ষমা করে একজন মহত্ববান ব্যক্তি হয়ে গেলেন রবের কাছে। আবার আপনার জীবনেও করা ভুলগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য মানুষের কোনো ভুল আমরা ধরে রাখবো না, ক্ষমা করে দিব। আল্লাহ তাওফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান এর 134 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। একটু মায়া কইরা জবান খুলে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন জানায় দেয়, মুসলমান বন্ধু ভালো করে বুঝে নাও, তোমার আমার রব কি জানায় দেয়? যারা সচ্ছলতার সময় এবং অভাবের সময়, সচ্ছলতা মানে হলো যার জীবনে কষ্ট নাই, ঠিক কিনা বলেন? অসচ্ছলতা মানে হলো 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পায়, 2 বেলা পায় না, কথা কন। এটা হলো অভাবগ্রস্ত মানুষ, ঠিক কিনা বলেন? সচ্ছলতার সময় কিংবা অসচ্ছলতার সময় আল্লাহর রাস্তায় তুমি খরচ করবা, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আপনারা কি ওয়াজ বুঝছেননি? আল্লাহ কইতে আছে, বান্দা শোনো শোনো, সচ্ছলতা কিংবা অসচ্ছলতা উভয় অবস্থায় তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সুবহানাল্লাহ বলেন। তাহলে যিনি ধনী তিনিও দান করা লাগবে, যিনি গরিব তিনিও দান করা লাগবে, ঠিক কিনা বলেন? নবীর সাহাবায়ে কেরামদের জীবনীতে যদি আপনি তাকায় দেখেন, নবীর সাহাবায়ে কেরামদের ঘরে কোনো খাবার ছিল না, ঘরের সামনে ভিক্ষুক থাকার পরেও নিজের সামনে, বাচ্চার সামনে যে খাবারটা ছিল সেটা তারা বিলাইয়া দিছে। ও মুসলমান, ও মুসলমান, আজকে আমার আপনার ঘরে ফ্রিজের মধ্যে গরুর গোশত থাকে 10 কেজি ফ্রিজিং করা, খাসির গোশত থাকে ফ্রিজিং করা, এমনি ভাবে বড় বড় মাছ থাকে ফ্রিজিং করা, আছে না নাই? গরিব মানুষ তো দূরের কথা, নিজের আপন ভাই ঘরের পাশে খেতে পায় না, ঘরের মধ্যে অন্ন নাই, বস্ত্র নাই, নাই বলতে কিছুই নাই। আপনি 10 তলা বিল্ডিং কইরা সকল কিছু হ্যাম্পার লাগায়া চলেন, কিন্তু আপনার আপন ভাইয়ের দিকে খবর নিলেন না। আল্লাহ বলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলা না। আপনি উদরপূর্তি করলেন, আপনার ভাই খেতে পারলো না, আপনি মুমিন না। আপনি কিসের মুসলমান? আপনি শুধুমাত্র নিজেরটাই ভালো বুঝলেন, আপনি আপনার ভাইয়েরটা বুঝলেন না, আপনি মুমিন হতে পারলেন না। আমার বিষয় সেটা নয়, আমি বোঝানোর জন্য বলছি প্রিয় বন্ধু। তাহলে সচ্ছলতা কিংবা অসচ্ছলতা উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করলে যিনি খুশি হয় তিনি কে? আবার এই উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করার কথা যিনি বলছেন তিনি কে? কারণ আপনার টাকাওয়ালা হয়ে গেলে আপনি ব্যস্ততা বেড়ে যায়,
গরিব মানুষ আপনার সামনে গেলে ধাক্কা দিয়ে আপনি ফেলে দেন, যাও যাও যাও, সময় নাই। কথা কোন ঠিক কিনা? আবার যখন আপনি গরিব থাকেন, আপনার পকেটে আছে মাত্র 5 টাকা, চিন্তা করলেন পেয়ারি কলা মরে যায়, সকালবেলা তো কিছু খাইতে পারি নাই, 5 টাকা দিয়ে একটা সিঙ্গারা কিংবা সমোসা খাবো, ঠিক কিনা বলেন? এমন সময় ভিক্ষুক আপনার সামনে হাত বাড়াইলেন, আপনি মনে বলেন আল্লাহ আমি নিজেই তো বড় ভিক্ষুক, আবার আপনি আমার কাছে ভিক্ষুক পাঠাইছেন, ও ভাই আয়ো একটা রুটি কিনা তুমিও খাও আমিও খাই, সুবহানাল্লাহ। এটা একজন ভালো মানুষের লক্ষণ। আপনি মুসলমান, আপনার ঘরে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ থাকার পরেও আপনি নিজেই শুধু বাঁচেন, নিজেই শুধু খান, আপনার সন্তানকে দেন না, আপনার ভাইকে দেন না, আপনার প্রতিবেশীকে দেন না, আপনি মুমিন হতে পারেন নাই। হাদিসের ভাষায় বলা হয়েছে, মুসলমান বন্ধু তোমার ঘরে যখন খাবার রান্না হয়, তুমি খাবারের তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিবা, সুরা বেশি দিবা, যাতে করে তুমি তোমার প্রতিবেশীদের ঝোল দিয়া হলেও তুমি তাদেরকে সহযোগিতা করতে পারো। সুবহানাল্লাহ। ভাই যে কইন মিয়া আশ্চর্য বিষয়, এ সুবহানাল্লাহ কবে এটাও ধাক্কাই কোন লাগে। আপনি সুবহানাল্লাহ বলি কি হুজুরের সওয়াব হইব? কথা কয় না। আপনি সুবহানাল্লাহ কইছেন আমার সওয়াব হইব নাকি? তাহলে কোন নাকি এটা বারবার বলন লাগবে কেন? হ্যাঁ, এটা তো ঠিক না বাবা। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কোন বান্দা যদি বলে, জমিন থেকে আকাশ পর্যন্ত খালি জায়গা টোটাল সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে আপনার আমলনামায় দিয়ে দিবে। ও আচ্ছা, আপনারা তো সুবহানাল্লাহর আওয়াজ জানেন না দেখে সুবহানাল্লাহ কইছেন না নাকি? অন জানছেন এর লাগি কইলেছেন, তাহলে একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইটান বলা লাগে কি আমরা কোন লাগব না? নিজেই কইবেন, নিজেরাই কইলে না, কইলে আপনি সওয়াব, আমার সওয়াব না। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আপনি সচ্ছলতা কিংবা অসচ্ছলতা উভয় অবস্থায় আপনি রবের রাস্তায় দান করবেন, এই আদেশ আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। যারা নিজেদের রাগকে সংরক্ষণ করে, মানুষকে ক্ষমা করে, প্রকৃতপক্ষে তারা মুহসিন লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে যারা নিজেদের রাগকে কন্ট্রোল করে, নিজের রাগকে যে নাকি সংবরণ করে, তারা রবের মুহসিন বান্দা, রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। এজন্য আপনি রাগকে কন্ট্রোল করবেন, বেশি বেশি রাগ দেখায়েন না। রেগে গেলেন তো কথা কয় না, রেগে গেলেন তো রাগা যাবে না। মুমিনের জীবনের বৈশিষ্ট্য রাগান্বিতের বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে যদি রাগ করতেন, আমার নবীও বেশি বেশি রাগ করতেন। কথা কন, আমার নবী বেশি বেশি রাগ করছেন এমন কথা কোন হুজুর কি কইতে পারব? কোরআন হাদিসে লেখা আছে, নবীরে মাইরি দিছে, নবীরে দেশান্তরিত করছে, নবীরে বিভিন্ন ভাবে কষ্ট দিছে, তারপরেও নবী বদদুয়া দেয় নাই, নবী রাগ করে নাই। এটাই নবীর আদর্শ, তার মানে রাগ করা যাবে না। সুবহানাল্লাহ। রাগ আসে শয়তানের পক্ষ থেকে। বলেন কার পক্ষ থেকে? শয়তান আপনারে ফুসলায়, রাগ করবে না, ক্ষমতা আছে তোর বেটা, শব্দ তোর, তুই তো সব করবি, কইরব কেডা? কথা কোন ঠিক কি না? এই জন্য প্রিয় মুসলমানেরা, রাগ থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে, রাগ করা যাবে না। রেগে গেলেন তো আপনি হেরে গেলেন, আপনি রাগ করবেন না। আপনি আশরাফুল মাখলুকাত, আপনি ভালো মানুষ, আপনি মুসলমান, আপনি মুত্তাকি, আপনি ইমানদার, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি হাজী সাহেব, আপনি আল্লাহওয়ালা, আপনি মুসল্লি, আপনি নামাজি, আপনি সভাপতি। এত ভালো ভালো লকবগুলো থাকার পরেও আপনার শানের সাথে রাগ শব্দটা মানায় না। আমরা রাগ করব না ইনশাআল্লাহ। এবার কোন রাগ কম করবেন না বেশি করবেন? কম করব মানে করব, কম মানে করব, ছাড়তো না নাকি ছেড়ে দিবেন? কথা কয় না, ছাড়বেন না, ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় বাবাজিরা আমার, তাহলে রাগ করা যাবে না। এই রাগের মাধ্যমে আপনার ভিতরে হিংসা লালিত হয়ে যায়, দাম্ভিকতা চলে আসে, অহংকার চলে আসে। এই জন্য আমরা অন্যায় করব না, জুলুম করব না, মানুষের সাথে রাগ করব না। আমার ভাই আমাকে ঠকাইছে, আমি আল্লাহর দিকে তাকিয়ে থাকবো। আমার ভাই আমারে ঠকাইছে 10 টাকার জিনিস, আল্লাহ আমার দিব 500 টাকার জিনিস, ঠিক কিনা বলে? এই বিশ্বাস আসেনি? কার কার আছে একটু হাতটা তুলে দেখাচ্ছেন। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামা। আপনি ঠকে যান কিন্তু কাউরে ঠকাইয়েন না। কি কথা বুঝেননি? কথা বুঝেননি আমার? নিজে ঠকবেন, কাউরে কখনো ঠকাবেন না।
আপনি একদিন নিজে ঠকতে ঠকতে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে জিতায়া দিবে যে আপনি কশিন কাল চিন্তাও করতে পারেন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজে ঠকলেও কাউকে ঠকাবো না ইনশাআল্লাহ। কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করি কেমনে মানুষে বাঁশ দেওয়া যায়, কেমনে মানুষে ক্ষতি করা যায়। আরে আমার ভাই 2 তলা বিল্ডিং করছে, আমি যে সনের ঘরে ঘুমাই, খেতে কেমনে করছে, ঘটনাটা কি তা কথা কোন ঠিক কিনা। শুধু মানুষের নিয়ে চিন্তা, শুধু মানুষের নিয়ে চিন্তা। এই ধরনের মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শুধু মাইনজির নিয়ে হেবেটার গবেষণা, আরে নিজের বেলায় কোনো গবেষণা নাই। এটা কখনো চিন্তা করে না পরের ছেলে কিভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, এটা কোনোদিন চিন্তা আনে না। চিন্তায় আনে শুধু পরের ছেলে কেমনে বিদেশ গেল, কেমনে ইউরোপ গেল, কেমনে 10 তলা বাড়ি বানায়, কেমনে কোটি টাকা কামায়, শুধু এই চিন্তা আর এই চিন্তা। আপনার এলাকায় বোধহয় নাই? কথা কন না, আপনার আসেনিও? আছে আছে, তাক সব কথা আমার কাছে আবার কইয়েন না। আমি দূর দেশের মানুষ, সব কথা আমারে কইয়ে লাইন না চাই না। তাহলে রাগ করা যাবে না। রাগ করা, রেগে গেলেন তো হেরে গেলেন, আপনি রাগ করবেন না। আপনি যদি রাগ না করেন, আপনার জীবনের প্রতিটি রন্ধে রন্ধে যিনি আপনাকে সকল ধরনের কার্যক্রমের মধ্যে বারাকা দিবেন, সাকানা দিবেন, জবান খুলে বলেন তিনি কে? আওয়াজ চাচ্ছি মুসলমান, জবান খুলে বলো তিনি কে? আমরা রাগ করব না ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে সচ্ছলতা কিংবা অসচ্ছলতা উভয় অবস্থায় রব্বুল আলামিন বলেন, রে গোলাম তুমি আমার রাস্তায় তোমরা খরচ করো, আমি রবের রাস্তায় দান সাদাকা করো। এটা মানে হলো মসজিদের কোনো প্রয়োজন থাকলে ইমাম সাহেব বলছে ভাই ও মসজিদে 10,000 টাকা লাগবে, কোনো চিন্তা ছাড়া, কোনো চেতনা ছাড়া, হুজুর আমি দিয়ে এলাম, এটা বলার জন্য আল্লাহ বলছে। একজন গরিব মানুষের মেয়ে বিবাহ শাদী দিতে পারে না, আপনার কাছে আসছে, ভাইজান আপনি সমাজের মেম্বার মানুষ, আপনি চেয়ারম্যান মানুষ, আপনি সম্পদওয়ালা মানুষ, আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছেন, আমার মেয়েটাকে বিবাহ শাদী দিতে পারি না, 50,000 টাকা হলে ভালো হয়। আপনি কাউকে জিজ্ঞাসা করবেন না, আল্লাহ আপনারে কম দেয় নাই। চিন্তা চেতনা ছাড়াই আপনি বলবেন, কাউকে আপনি বলবেন না আমি যে টাকাটা দিলাম, আপনি গোপনে দান করে দিলে যিনি আপনাকে 50,000 টাকার বিনিময় 5 কোটি টাকার মালিক বানায় দিবে, জবান খুলে বলেন তিনি। আর একটু জোরে আওয়াজ হয়েছে না গো আব্বা? জোরে বলেন তিনি কে? আল্লাহ আসলে দিতে পারেনিও, আমার কথা কেন পারেনি? তাহলে আল্লাহর রাস্তায় দিতে আপনার সমস্যা কোথায়? শুধু মসজিদের হুজুরের বেতনের লাগিয়ে গেলে ভাই কালকে আইস, কালকে গেলে মাস শেষে আইস, মাস শেষে গেলে কয় ভাই এই বছর আর হইতো না, একবারে নতুন বছর 2025 সন থেকে আর কোনো বেতন বাকি থাকবে না। এই রকম কথা বলার মানুষ আছে না নাই? কথা কন আছে না নাই? ডিশ বিল 500 টাকা নিজে ফোন দিয়ে বলে, ও ডিশম্যান ওয়ালা ভাই আসো না বিলটা নিয়ে যাও। ওয়াইফাই ওয়ালারে ফোন দিয়ে বলে, ভাই আমার টাকা কিন্তু তুমি নিয়ে যাও, আমার ওয়াইফাই কাইটো না। কথা কোন ঠিক কিনা? ইমামের বেলায়, মুয়াজ্জিনের বেলায়, ধর্মীয় কাজের বেলায় বেতন চাইতে চাইতে যে বড় বেতন উড়ায়, নতুন জুতা 3 জোড়া ছিঁড়ছে কিন্তু হুজুরের বেতন উঠছে না। ওরে কথা কয় না? আপনাদের এখানে কি অবস্থা আমি জানি না। আমি যখন ক্লাস 10-এ পড়ি, আমার বাড়ির মসজিদের হুজুরের বেতন আটকায় গেছে। তা আমি ছিলাম বোর্ডিং এ, তো যারা আমরা বোর্ডিং এ থেকে পড়ালেখা করি, পরীক্ষার আগে বাড়িতে আসার একটা সুযোগ থাকে, বাড়িতে চলে আসা পড়ালেখা করে পরীক্ষা দিতে যাইতে হয়। হুজুরে আমার গেও, আমার তো বেতনটা আটকে গেছে, আমরা তো হুজুর মানুষ, আমার একটা কিছু করেন। তা আমি এবার আমার সাসারে গেলাম, হিসাবের ও মা গো মা, এক একজনের 12 মাস 1 বছর বেতন বাকি। সুবহানাল্লাহ কইতেন না? ওরা আবার সুবহানাল্লাহ কয় বলে, বেতন দেন কয় সুবহানাল্লাহ। চিন্তা করছিনি অবস্থা? হ্যাঁ, আমি তো ফেস লাগামুই, আপনি বুঝা কন আমার ভাইয়েরা। এই হলো আমাদের মুসলমানদের চরিত্র। এটা কেন ভাই? আপনার সব চলে, প্রতিদিন 20 টাকা করে যদি আপনি নাস্তা করেন, মাসে কত যায়? ওরে কথা কয় না কত? আচ্ছা এবার আপনারা কোন 20 টাকা করে কি কেউ এই যোগে নাস্তা খায়? কথা কয় না। একটা ডাল ভাজির দামে তো 20 টাকা। ওরে কথা কয় না? তাহলে আপনি প্রতিদিন 50 টাকা, 100 টাকা, 200 টাকা আপনি নাস্তার পিছনে আগুন জ্বালাইতে পারেন। আরে খান তো ভালো কথা, বিড়ি যে খায়, কথা কয় না, বিড়ি খাইনি তারও বেশি জঘন্য। আমি একদিন হিসাব করছিলাম, যারা মোটামুটি দৈনিক 100-150 টাকা সিগারেট খায়, মোটামুটি 10 বছর এবারে যদি সিগারেট না খাইতো 2 তলা একটা বিল্ডিং বানাইতে পারতো। আমি হিসাব করছিলাম একদিন। কেমন কপাল পড়া চিন্তা করেন, কই টাকাটি ঢালতেছে চিন্তাও করে না। আমার ভাইয়েরা,
আমরা ধর্মীয় কাজে কেন পিছনে থাকবো? আমি মুসলমান, আমি সবার আগে থাকবো। হ্যাঁ, হুজুর বেতন আমি দিয়ে এলাম, কোনো চিন্তা করেন না আপনারা। মসজিদের একটা এসি লাগবে, হ্যাঁ আমি অর্ধেক দিয়ে এলাম, আপনারা আসেন। এই হলো মুসলমানের কার্যক্রম। কিন্তু অথচ এমনও কার্যক্রম বলা মানুষ পাওয়া যায়, একজন এসি একটা টিয়া দিছে, আরেকজনে খাইয়া বইয়া রয়েছে, কথা কয় না? ওরা কথা কয় না, আছে না নাই? আপনারা কি আমার কথা রাগ করেন? চাকরি যাইব কিন, যাক কিন, টেনশন নাই। এতক্ষণ আসি তো, কথা কয়, আজকে তো আসি, কথা আজকে আসি না, আজকে হক কথা যা কোনো সবটা কইলাম, আগামী জমায় নাইলে নাই। হুজুর আরেকজন হবে, এই তো অসুবিধা কি? আরে বাদাম বিক্রি কইরা খাইলেও মাসে 20,000 টাকা কামান যায়, কথা কয় না? আপনারা বেতন দেন মাত্র 15,000 টাকা, এটা দিয়ে কি হয় আমারে বলেন? এটা তো আমার মাইয়ের খরচ না মিয়া। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা হুজুর করে যা ঠগান ঠগান, আপনারা এমন কোন মসজিদ দেখলাম না এই 14 বছর ইমামতির বয়সে, একটা সমাজে গেলাম, হুজুর মাশাআল্লাহ আমরা খুব বড় লোক, আমাদের খুব পোষাই দিমু, কেউ এই কথা কইছে না। সবার শুধু এটা, হুজুর আমাকে সমাজ কিন্তু হুজুর আমরা গরিব, হুজুরের কাছে এলে সব গরিব হয়ে যায়, কথা কন। আরে কথা কন না, হুজুরের কাছে এলে সব গরিব হয়ে যায়, মিসকিন হয়ে যায়। আর বাজারে গেলে বড় মাছটা বেটার ব্যাগে ঢুকে, বেটা দেখ না আমার কে দিত, আমি না আইছি দে আমার দে। মাতবর সাহেব 800 টাকা, কি সমস্যা বেটা, 1000 টাকা কেজি ঢুকা ব্যাগে, হ্যাঁ সব ঠিক আছে। কিন্তু হুজুরের বেতনের বেলায়, মুয়াজ্জিনের বেতনের বেলায় আপনারা কি রাগ করেন নিও? রাগ করেন না, বাস্তবতা বলছি, বাস্তব না অবাস্তব? কথা বলেন, বাস্তব না অবাস্তব? প্রতিটা সমাজের চিত্র এমনটাই হয়ে গিয়েছে। তবে অনেক মসজিদের ইমামের বেতন তো 1 বছর 1.5 বছরও বাকি থাকে, কথা কোন আছে না নাই? আমার লাইফে আমি কখনো বাকি বেতনে চাকরি করি নাই, এত ঠেয়া পড়ি নাই যে বাইকটা চাকরি করবো। টিয়া অগ্রিম দিয়ে আন, বাইক খরচ আছে মিয়া, বাকি কিসের আবার চাকরি? আমার ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, পড়ি আমিন। ওয়াজ করতেম লইছি, একমি দিকে লই ছুটছি, আপনাকে দিকে বুঝলাম না কিছু, রাগ করছেন না আবার কেউ? আপনারা রাগটা করেন না, বদ্ধ দিয়েন না। তাহলে আল্লাহ বলছে সচ্ছলতা এবং অসচ্ছলতা উভয় অবস্থায় তোমরা রবের রাস্তায় দান করো, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে রাগ করা যাবে না, মানুষকে ক্ষমা করার প্রবণতা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমরা কারা কারা মানুষকে ক্ষমা করবো একটু হাত তুলে দেখেন তো, না নাই দেখবি? আমরা ক্ষমা করে দিব, ক্ষমা করে দিব। আপনি মানুষের উপর দয়া দেখাবেন, আল্লাহ তাআলা আপনার উপর দয়া দেখাবে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, মুসলমানেরা প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, রব্বুল আলামিন জানায় দিলেন 7 নম্বর সূরা, সূরা আরাফের 199 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, খুযিল আফওয়া ওয়া আমুরু বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর গোলামেরা ভালো করে বুঝো, ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও। ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো, ভালো কাজের আদেশ দাও। ক্ষমা করার কথা বলছেন কে? আর একটু জোরে বলেন না মুসলমান, ক্ষমা করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আবার ভালো কাজ করার আদেশ যিনি দিয়েছেন তিনি কে? আমরা ক্ষমাও করতে জানি না, ভালো কাজও করতে জানি না, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে যত ধরনের অন্যায় কাজ আছে, এগুলোর মধ্যে আমরা বাতাস দিয়া দিয়া আগুন জ্বালায়া দেই। বিবাহের মধ্যে ডেকছে, বিভিন্ন কাজের মধ্যে গান বাজনা, এই তো সামনে আসতেছে 31শে ডিসেম্বর, কথা কন ঠিক কিনা? যুবক ফোলাফান্ডি পাগলা কুত্তার মতো হয়ে যাবো, কথা কন ঠিক কিনা? প্রতিদিন মুসলমান বন্ধু, তোমার রব তোমাকে ডাক দেয়, ওই রবকে স্মরণ করতে পারলা না, কবরের কথা স্মরণ করতে পারলা না। প্রতিটি দিন তো তুমি বান্দা কবরের কথা স্মরণ করা দরকার। ওই কবরের কথা স্মরণ হলে বান্দা অন্যায় করা সম্ভব না, কথা বলেন, কথা বলেন। আপনি অন্যায় কেমনে করবেন যদি কবরের কথা চিন্তা করতেন? আপনি কবরই তো চিন্তা করেন না, আপনি কবর থেকে আপনি গাফেল হয়ে আছেন, আপনি আপনার রবকে চিনলেন না। এমন একজন মায়ের রব পেয়েছেন আপনি, যে মায়ের রব আপনাকে এত সুন্দর নিয়ামত দিলেন, ওই মায়ের রবের সকল নিয়ামত ভুলে বলে বান্দা তুমি কেমনি ভাবে পৃথিবীর জমিনে থাকো রে বাবা? ওই মায়ের রবের কোন ধরনের নিয়ামতকে অস্বীকার করা যাবে? আর একটু জোরে বলেন, এখন আওয়াজ হয়েছে না? জোরে বলেন, করা যাবে? রবের কোন নিয়ামতকে অস্বীকার করা যায় না। যদি আপনি রবের কোন নিয়ামতকে অস্বীকার করেন, আপনি রবের বান্দাই তো থাকতে পারেন না, ঠিক কিনা বলে?
তাহলে রব বলে তোমরা ক্ষমা করো, ভালো কাজের আদেশ দাও, ভালো কাজ সমাজের মধ্যে করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এরপরে গীতা কইছে কইতামনি, এরপরে আল্লাহ গীতা কইছে কইতামনি, বলে তো আবার আপনারা রাগ করিবেন, এই হুজুরে শুধু কালাম করে কয়, আমি কই না আল্লাহ কয়, কথা কয় না, আমি কই না আল্লাহ কয়। আল্লাহ তারপরে জানায় দেয় মুসলমানেরা, ওয়া'রিদ আনিল জাহিলিন, এবং মূর্খ জাহেলদের কথাবার্তা থেকে তোমরা দূরে থাকবা। আমগো হুজুর করে কত সময় কত জনে কত খোঁচানি দেয়, আমরা কিছু কই না, বিচার কার কাছে? আর একটু জোরে বলেন, রাগ করছেন না তো? আবার হুজুর করে খোঁচাইয়েন না, কিছু মানুষের স্বভাব, কেমনে হুজুরের দুইটা ভুল ধরা যায়, কেমনে হুজুর রে খোঁচান যায়। হুজুরে ফজরে ছিল না, হুজুর কই গেছেন, কোনায় গেছেন, আমনের না ছুটি শেষ, আমনের না ছুটি নাই, আমনের বদ্দারে থাকতে মন চায়, হুজুরে বুঝি থাকতে মন চায় না। কি কথা কন না কেন? আমনে মাসে 30 দিন বিবির সাথে ঘুমান, আপনার হুজুরে বুঝি মন চায় না? হুজুরে বোধহয় যৌবন নাই। এই জন্য মুসলমান ভালো করে বুঝে রাখেন, আলেম নিয়ে সমালোচনা করবেন না। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আলেমদেরকে পর্দার মধ্যে রাইখা বিচার করবেন। কথা কন ঠিক কি না? আমনে ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক, আলেমদের সম্মান দিবেন, আলেমদের বেইজ্জতি করবেন না। যারা পৃথিবীর জমিনে আলেমদেরকে বেইজ্জতি করে, ওরা কবরে যাওয়ার আগেই আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে পৃথিবীর জমিনে আল্লাহ তাদেরকে লেখটা কইরা ঘুরায়, ঠিক কিনা বলেন? বর্তমান সরকার পালানোর পর আপনি তাকায় দেখেন, বর্তমান সরকার পালানোর 100টা যদি 101টা কারণও যদি থাকে, 100টা কারণ বাদ দিয়া একটা কারণ যদি আপনি ধরেন, আলেমদেরকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাগলা কুত্তা বানায় দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু, আলেমদের বিরোধী হইেন না। কি কথা বলেন? সব কিছু দায়ী করেন, আলেম বিদ্বেষী হয়ে না। আলেম বিদ্বেষী হয়ে গেলেন তো কিসমত নষ্ট হয়ে গেল। কি কথা বুঝেননি? আলেম সে আলেম, আপনার মতো সুনপুড়ি কোন আলেম হতে পারে না। আলেমের সম্মান দিবেন, ইজ্জত দিয়া কথা বলবেন, প্রয়োজনে 10 বার সালাম দিয়া অনুমতি নিয়ে তারপরে কথা বলবেন। তারপরে আলেমদের সামনে রক্তিম চক্ষু দেখাবেন না, এটা আল্লাহ পছন্দ করে না। আপনি ঠিক কইলো ঠিক, না কইলো এটাই ঠিক, কারণ হুজুরে বেঠিক কথা কয় না। আমার ভাইয়েরা রাগ করছেন, অসুবিধা নাই, আমি এটি কেয়ার করি না, ডোন্ট কেয়ার। আমি চাকরিকে কখনো চাকরি মনে করি না, কখনো ওই খুতবার মসনদকে গোলাম মনে করে চাকরি করি না, যেখানে আমাকে থাকতে হবে। হ্যাঁ সভাপতি সাহেব আমনে খুব ভালো, সেক্রেটারি কাকা আমনে মাশাআল্লাহ খুব ভালো, বেটা খারাপ আমি বেটার ভালো নাম দেব। কথা কয় না? এই তেল মারা হুজুর আমি না। কি তেল মারতে পারি না মিয়া, এটি ভালো না। ভালো মানুষ কখনো কারো পা চাটতে পারে না। আমি ইমাম, আমি খতিব, আমি নবীর উত্তরসূরি, আমি এখানে বসে যদি হক যদি বলতে না পারি, কিসের আলেম হইলাম? কথা কন। আমি জুতা বিক্রি করা ভালো, বাদাম বিক্রি করা ভালো, এখানে বসেছি একমাত্র হক কথা বলার জন্য। হক যদি বলতে না পারি, নিজ দায়িত্বে চাকরি রিজন দিয়ে দিব যে আমি হক কথা বলতে পারতেছি না, আমি চাকরি দরকার নাই। কথা বলেন। আমার এই জন্য তেল মারা হুজুর দেখতে পারি না। আমি অনেক হুজুর করে দেখি, আহারে সুবহানাল্লাহ, কি তেল মারে কমেডি রে। এই তো তেল মারা হুজুর আমি দেখতে পারি না, আমি নিজেও তেল মারা হুজুর না। যতদিন বাঁচবো হক কথা বলবো, চাকরি থাক বা যাক, রিজিকের মালিক কে? কথা বলেন মুসলমান, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক কে? আমি পৃথিবীর জমিনে আসার 50,000 বছর পূর্বেই তো আমার রব আমার রিজিক লেখা রাখছেন, সুতরাং আমি আপনাকে ধন্যবাদ দিব কেন? কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি জানি আমার কথাগুলো অনেকের কলিজা ভেদ করে রক্তক্ষরণ হয়। আপনার শরীর থেকে রক্তক্ষরণ হোক বা না হোক, ডোন্ট কেয়ার, আমার দেখার বিষয় নয়। এখানে যতক্ষণ বাঁচবো, যতক্ষণ বসবো, আমাকে হক বলতে হবে। কারণ আমি আপনার তেল মারা ওয়াজ কইরা আমাদের কাছ থেকে ভালো ভালো হাদিয়া নিমু, ভালো ভালো খাবার খাওয়াইবেন, এটা বেশি দিন টিকবে না। রবের কাঠগড়ায় আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন, কথা বলেন। তাহলে আমি আপনার কাছে ভালো শাস্তি চাই না, কার কাছে চাই? আমি যদি আল্লাহর কাছে ভালো হই, আপনার কাছে খারাপ হলে কি আমার কিছু যায় আসে? কথা বলেন, যায় আসে? আবার আপনার কাছে ভালো হলাম, আল্লাহর কাছে আমি একজন খারাপ মানুষ, তাহলে আপনার কাছে ভালো হইয়া কি কোনো লাভ হইল না? সেজন্য আমরা ভালো হব কার কাছে? এটা শুধু আমি ইমাম আমার ক্ষেত্রে না, আপনাদের সবার ক্ষেত্রে। কথা বলেন না, কার ক্ষেত্রে আমরা ভালো হব? কার কাছে? এখন হাত তুললেন না, এখন হাত তুললেন না, কার কাছে? আমরা কার কাছে ভালো হতে চাই? পৃথিবীর মানুষের কাছে ভালো হতে চাই না, কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।